এ রাজ্যের 26,000 শিক্ষকের চাকরি বাতিলের যে আদেশ, সেই আদেশ পুনর্বিবেচনার দাবি নিয়ে আজই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্যের সরকার এবং এসএসসি। কিন্তু এতে মোটেই সন্তুষ্ট নন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ। তারা বলছেন, আমাদের সঙ্গে রাজ্য সরকারের যে কথা হয়েছিল আর রাজ্য সরকার এখন রিভিউ পিটিশনে যা যা দাখিল করেছে, দুটোর মধ্যে কোনো সঙ্গতি নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের স্পষ্ট বলেছিলেন যে আমরা রিভিউ পিটিশনে যাব, সেখানে আপনাদের তরফ থেকেও লোকজন থাকবেন, তাদের সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে সমস্ত বিষয়টা আলোচনার ভিত্তিতে তবেই রিভিউ পিটিশনে যাবে রাজ্যের সরকার। এমনকি কয়েকদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও যে সভা করেছিলেন, সেখানেও কিন্তু তিনি রিভিউ পিটিশনের খসড়া প্রস্তুতের বিষয়ে অবশ্যই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথাবার্তা বলবেন বলে তারা জানিয়েছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে না, তাদের সঙ্গে কোনো রকমের কোনো আলোচনা ছাড়াই রাজ্য সরকার এবং এসএসসি তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন। এই রকম একটা পরিস্থিতিতে এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ, বড় অংশ, তারা দাবি করছেন যে রাজ্যের সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, ছল চাতুরি করে অযোগ্যদের চাকরি বাঁচিয়ে রাখতে রাজ্যের সরকার কাজ করছেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য সমস্ত বিরোধী দল সিপিএম, কংগ্রেস, তারাও কিন্তু সমস্বরে রাজ্যের সরকারকে আক্রমণ করতে ছাড়ছে না। প্রধান একজন আইনজীবী যিনি এই মামলায় প্রথম থেকে ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলছেন রাজ্যের সরকার রাজ্যের টাকা খরচ করে নিশ্চয়ই রিভিউ পিটিশন করতে পারেন, কিন্তু এর কোনো যৌক্তিকতা নেই। কেন তিনি বলছেন না, কিছুদিন আগেই রাজ্যের সরকার তারা যখন সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে যে এই রায় আমরা মেনে নিচ্ছি এবং 31শে মের মধ্যে আমরা নতুন নোটিফিকেশন করব, 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে নিয়োগ করব, এ কথা যখন তারা আদালতে গিয়ে মেনে এসেছেন, সুতরাং এই রিভিউ পিটিশনটা কার্যত একটা লোক দেখানো ব্যাপার, এটার মধ্যে খুব বড় কিছু নেই। বিজেপিও কার্যত একই সুরে রাজ্যের সরকারকে আক্রমণ করছেন। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ এবং বিজেপির মুখপাত্র, তিনিও স্পষ্ট বলছেন যারা চাকরি বিক্রি করেছেন অযোগ্য এবং যারা চাকরি কিনেছেন তাদের বাঁচাবার জন্য রাজ্যের সরকার একটা লোক দেখানো এবং ভুলভাল, কার্যত রাজ্য সরকারও খুব ভালো করে জানে যে এই রিভিউ পিটিশনটা সুপ্রিম কোর্টে কোনো মতেই টিকবে না, কিন্তু তাও লোক দেখানো, একটা মন ভুলানো রিভিউ পিটিশন করবার জন্য তারা সুপ্রিম কোর্টে গেছে। এবং আরেকটা অংশ যাদের ওয়েমারে গণ্ডগোল ছিল, তারা বাধ্য হয়ে রাজ্যের সরকারের ওপরেই আস্থা রাখছেন, কিন্তু বড় অংশ তারা বলছেন সরকার বিশ্বাসঘাতকতা করছে।